এক বনে এক গাছে বাস করতো এক ছোট টুনি। আর সেই বনে আর এক গাছে থাকতো এক কাক। কিছুদিন পর টুনি ডিম পাড়ে। এসব দেখে কাকের খুব হিংসে হয়। তারপর কাক টুনিকে বলে, টুনি, তুই শোন, তুই আমার আগে ডিম পেড়ে কাজটা কিন্তু ভালো করলি না বলে দিলাম। আরে তুমি আমায় এরকম করে কেন বলছো? আমার আগে ভাগ্যে লেখা ছিল, এর জন্য আমি ডিম পেড়েছি। কিছুদিন পর আমার বাচ্চা হবে। তুমি এত আমার উপরে কেন হিংসে করছো? তোমারও কিছুদিন পর হবে, তুমি এত চিন্তা করো না। আরে এই টুনি, তুই চুপ। তুই আমার সাথে তর্ক করে কিন্তু পেরে উঠতে পারবি না বলে দিলাম। তোর ডিমটি আমি কিন্তু ভেঙে ফেলবো আমার সাথে বেশি কথা বললে। এখন চুপ কর, না হলে কিন্তু তোর ডিম ভেঙে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তুমি আমার ডিমটি ভাঙার কথা বলো না। আমি অনেক কষ্ট করে এই ডিম পেড়েছি, অনেক আশা করে। তুমি আমার ডিমটা ভেঙো না। আমি এক্ষুনি চুপ করছি, আর তুমি ঝগড়া করো না। আচ্ছা ঠিক আছে। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। তারপর টুনির সুন্দর দেখতে একটি ছানা হয়। টুনি তারপর বেশ খুশি হয়ে যায়। আজকে যে আমার কি আনন্দ লাগছে, আমার সুন্দর দেখতে একটি ছেলে ছানা হয়েছে, কি মজা। তাহলে এখন এর নাম কি রাখা যায়? আইডিয়া, এর নাম আমি টুনটুন রাখবো। টুনটুন। তাহলে এখন আমি খাবার খুঁজতে যাই, আমার খুব খিদে পেয়েছে, যাই। তারপর টুনি তার ছানাকে রেখে খাবার আনতে চলে যায়। এর ছানা হবার সাথে সাথে আবার নামও রাখলো টুনটুন। এসব দেখে আমার একদম অসহ্য হচ্ছে। আমার এসব দেখে একটুও ভালো লাগছে না। আমার খুব হিংসে হচ্ছে। আমি এই টুনিকে শান্তিতে থাকতে দিব না, আমি ওকে খুশিতে থাকতে দিব না। আমার এক্ষুনি ইগলের কাছে যেতে হবে, গিয়ে আমি ইগলকে এর ছানাকে খেতে দিব। আমার ইগল টাকা দিক আর না দিক, যাই। তারপর কাক ঈগলের কাছে আসে। সে ঈগলের বাসায় এসে ঈগলকে বলে, ঈগল ভাই, ঈগল ভাই, ওদিকে শোনো, আমি একটা খুশির সংবাদ নিয়ে এসেছি। কেন রে, তুই কি খুশির সংবাদ নিয়ে এসেছিস? কোথাও কি কিছু শিকার পেয়েছিস? আমায় বল। হ্যাঁ কাক ভাই, সেজন্য তো আমি তোমাকে বলতে এসেছি। আমি একটি শিকার পেয়েছি। আমার বাসার পাশে যে একটি টুনি পাখি থাকে, ওর আজকে একটি ছানা হলো। ওর ছানাটাকে তুমি খাবে। কচি ছানা তো আজকে হলো, খেতে তুমি বেশ মজা পাবে। তুমি আমায় টাকা দাও বা না দাও, আমি তবুও তোমায় ওটাকে খেতে দেব। আরে বাহ, টুনি পাখির কচি ছানা আজকেই হলো। আরে বাহ, ভেবেই আমার জিভে জল চলে আসলো। তাড়াতাড়ি চল, তাও আবার ফ্রিতে। তাড়াতাড়ি চল, আমার আর তর্স হচ্ছে না, চল। তারপর কাক আর ঈগল সেখান থেকে চলে যায়। আর এদিকে টুনি তার বাসায় খাবার নিয়ে ফিরে আসে। আরে কি, কাক আবার কোথায় গেল? ও তো রোজ আমার সাথেই খাবার আনতে যেত। নিশ্চয়ই ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ও আমার উপরে তো খুব হিংসে করে। আমার বাচ্চার যেন কিছু আবার ক্ষতি করে না ফেলে ওই কাক। আমার সাবধানে থাকতে হবে। টুনি মনে মনে যেটাই ভেবেছিল সেটাই হলো। তখনই সেখানে ঈগল আর কাক চলে আসে। তারপর ঈগল টুনিকে বলে, এই টুনি, তুই শোন, তুই যদি বাঁচতে চাস তাহলে তোর ছানাটাকে আমার মুখে দিয়ে দে, আমি খেয়ে নিচ্ছি। আর তুই যদি আমার কথা না শুনিস তাহলে থাক, তোকে আর কষ্ট করার দরকার নেই, আমি এক্ষুনি গিয়ে একাই খেয়ে নিচ্ছি। না ঈগল ভাই, তুমি এরকম করো না। তুমি দয়া করে আমার ছানাটাকে ছেড়ে দাও। অনেক কষ্ট করে আমার ছানাটা হয়েছে। তুমি দয়া করে ছেড়ে দাও। ওই কাক আমার শত্রু। তুমি দয়া করে আমায় ছেড়ে দাও। তুমি ওর কথা শুনো না। আরে চুপ, কাক তোর শত্রু তো আমার কি হয়েছে? ও তো আমার বন্ধু, কারণ ও আমায় রোজ শিকারের খবর দেয়। ও যদি শিকারের খবর আমায় না দেয় তাহলে তো আমি না খেতে পেরে মরবো। তুই চুপ, আমি এক্ষুনি গিয়ে তোর ছানাকে খেয়ে নিচ্ছি, চুপ। না ঈগল ভাই, তুমি এরকমটা করো না। দয়া করে তুমি আমায় ছেড়ে দাও আর এখান থেকে চলে যাও। কিন্তু না, ঈগল টুনির কোনো কথা শুনল না। সে গিয়ে টুনির ছানাকে খেয়ে ফেললো। এ কাক, তুই শোন, টুনি যদি বেশি কান্নাকাটি করছে আর যদি তোর থাকতে এখানে অসুবিধে হচ্ছে
তাহলে তুই সোজা গিয়ে আমাকে বলবি, তারপরে দেখ আমি এসে টুনির কি অবস্থা করি। এখন আমি চললাম, ঠিক আছে? তারপর ঈগল ওখান থেকে চলে যায়। বেচারি টুনি, কেমন মজা! খুব তো খুশি ছিলি, এখন বোঝ তোর ছানাকে ঈগল খেয়ে ফেললো। আর বেশি কান্নাকাটি করিস না, বেশি যদি কান্নাকাটি করছিস তাহলে তুই তো আর বাঁচতে পারবি না। তুই চুপ করে ওখানে বসে থাক, ঠিক আছে? আরে দুষ্টু কাক, তুই আমার আগামী না কিন্তু বলে দিলাম, তোর জন্য আমার ছানাটাকে ঈগল খেয়ে ফেললো। আমি তোর কি ক্ষতি করেছি? এভাবে কেটে যায় 1 বছর। আর এদিকে কাকের ডিম ফুটে কাকের মতো একটি সুন্দর দেখতে ছানা হয়। এভাবে কেটে যায় আরো কয়েক মাস। আর এদিকে টুনিও ডিম পারে। তারপর কাক টুনিকে বলে, টুনি, তুই শোন, তুই এবারে বেঁচে গেলি, কারণ আমার ছানা হয়েছে, সেজন্য তুই বেঁচে গেলি। আর যদি তুই আমার সাথে বেশি তর্ক করছিস তাহলে তো বুঝতেই পেরেছিস আগে কি করেছিলাম, এখনো সেটাই করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো তোমার সাথে তর্ক করব না। তবু তুমি আমার কিছু ক্ষতি করো না। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। আর এদিকে কাকের ছানাটিও অনেক বড় হয়ে যায়। একদিনের কথা, একদিন কাক তার বাচ্চাকে বলে, এই তুই শোন, তুই ওই টুনির সাথে কথা বলবি না। আমি খাবার আনতে গেলাম, ওই টুনি আমার শত্রু, ঠিক আছে? ওর সাথে কথা বলবি না। আচ্ছা মা, ঠিক আছে, আমি ওই টুনির সাথে কথা বলবো না। যাও গিয়ে তুমি খাবার নিয়ে এসো, আমার খুব খিদে পেয়েছে, আমি এখানে খেলা করছি, ঠিক আছে? আচ্ছা। তারপর কাক খাবার আনতে চলে যায়। তারপর কাকের ছানা খেলা করছিল। যখনই কাকের ছানা খেলছিল তখনই সে খেলতে খেলতে পড়ে যাচ্ছিল। তখনই সেখানে তাড়াতাড়ি টুনি এসে টুনি কাকের ছানাকে বাঁচিয়ে নেয়। আর তখনই সেখানে কাক চলে আসে। এসব দেখে কাকের মাথা খুব গরম হয়ে যায়। তারপর কাক টুনিকে বলে, আরে এই 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 টুনি, তুই আমার ছানাকে মেরে ফেলার বুদ্ধি করেছিস নাকি রে? তুই কি প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছিস? দাঁড়া, আমি এক্ষুনি ঈগলকে ডেকে তোর সর্বনাশ করছি, দাঁড়া। আরে না, আমি এরকমটা করিনি। তোমার ছানা ওখানে খেলতে খেলতে ওখান থেকে পড়ে যাচ্ছিল, আমি গিয়ে বাঁচিয়ে নিয়েছি। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি তোমার বাচ্চাকে জিজ্ঞেস করে দেখো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আমার বাচ্চাকে জিজ্ঞেস করছি। আচ্ছা তুই সত্যি করে বলতো, টুনি কি তোর কোনো ক্ষতি করতে চেয়েছিল, না টুনি তোকে বাঁচিয়েছে? হ্যাঁ মা, টুনি আন্টি সত্যি বলছে, আর তুমি যা ভাবছো সব ভুল ভাবছো। আমি ওখানে খেলা করছিলাম বাসায়, আমি খেলতে খেলতে বাসা থেকে পড়ে যাচ্ছিলাম। তাড়াতাড়ি টুনি আন্টি এসে আমায় বাঁচিয়ে নিয়েছে। ও না থাকলে আজকে যে আমার কি অবস্থা হতো। ও আচ্ছা ঠিক আছে, তুমি আমায় ক্ষমা করে দাও টুনি। আমি তোমায় ভুল ভেবেছিলাম, আর আমি তোমার উপরে খুব হিংসে করেছিলাম। টুনি, তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি আমায় ক্ষমা করে দিয়ে তুমি আমায় বন্ধু বানিয়ে নাও তোমার। আমরা দুজন একসাথে থাকবো, ঠিক আছে টুনি? তুমি আমায় ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, তুমি আর কান্না করো না, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আজকে থেকে আমরা দুজন বন্ধু। তুমি আমার বন্ধু আর আমি তোমার বন্ধু। আজকে থেকে আমরা দুজন বন্ধু হলাম। আজকে থেকে আমরা দুজন একসাথেই থাকবো, ঠিক আছে? আর কয়েকদিন পর টুনির সুন্দর দেখতে একটি মেয়ে ছানা হয়। তারপর ওরা সবাই বাসা ভেঙে একটি সুন্দর দেখতে বাসা বানায়। তারা বাসা বানিয়ে কাক আর টুনি আর কাকের ছানা তারা সবাই মিলে একসাথে থাকতে লাগলো। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও।